ফের পথে নামছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 14 জানুয়ারি থেকে ভারত ন্যায় যাত্রায় দেশের পূর্ব থেকে পশ্চিম ভাগকে জুড়বেন ওয়েনাডের সাংসদ, এমনটাই কংগ্রেস সূত্রে খবর। এই যাত্রাকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় সংস্করণ বলছে জাতীয় রাজনীতি। 14 জানুয়ারি থেকে শুরু রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা। পূর্বের মণিপুর থেকে পশ্চিমের মুম্বাইকে এই পথে জুড়বেন রাহুল গান্ধী। তাৎপর্যপূর্ণভাবে রাহুলের এই যাত্রার রুট ম্যাপে রয়েছে বাংলাও। বাংলার যে যে জেলায় কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা রয়েছে সেই জেলায় পা পড়তে পারে রাহুল গান্ধীর, এমনটাই প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। 14টি রাজ্যের 85টি জেলায় হাঁটবেন কংগ্রেস সাংসদ। 14 জানুয়ারি থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হবে 20 মার্চ, এমনটাই কংগ্রেস সূত্রে খবর। 6200 কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় থাকছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় সংস্করণ হিসেবে এই যাত্রায় পা মেলাবেন রাহুল গান্ধী, এমনটাই খবর। এই যাত্রায় বাসে, ট্রাক্টরেও কংগ্রেস কর্মীরা অংশ নেবেন বলেই সূত্রের খবর। 24-এর ভোটের আগে কংগ্রেসের এই ভারত ন্যায় যাত্রা প্রসঙ্গে কি বলছেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল? Gandhi also agreed to fulfill the wishes of the CWC so All India Congress Committee has decided to hold a Bharat Nyaya Yatra from January 14 to March 20th from Manipur to Mumbai, January 14th to March 20th, from Manipur to Mumbai. জানা গিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই যাত্রার প্রস্তাব রাখেন রাহুল গান্ধীর সামনে। সেই প্রস্তাবে সায় দেন ওয়ানারের সাংসদ। 2022 সালে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেবার কাশ্মীর থেকে কন্যাকুমারিকাকে জুড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারত ন্যায় যাত্রার ঘোষণা বলেই জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস গৃহীত এই কর্মসূচি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কংগ্রেসের নিজস্ব কর্মসূচি দলের বিষয়। কর্মসূচি এবং কংগ্রেস যেহেতু শেষ কয়েকটি নির্বাচনে সরকার গড়া থেকে একটু দূরে থাকতে হয়েছে এবং সেই জায়গায় কংগ্রেসের নিজস্ব কিছু ক্ষত এবং ক্ষতিপূরণের জায়গা রয়েছে। সেই সব ভাঙা জায়গাগুলি মেরামত করতে রাহুল গান্ধী যদি কোনো কর্মসূচি নেবেন, সেটা তো তাদের দলের বিষয়। যাত্রা করে কিছু হবে না, খোঁচা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যতই যাত্রা করুন কোনো লাভ নেই, যাত্রা নাটক করে কিছু হবে না। ওনাকে বুদ্ধিবাড়াও যাত্রা করা উচিত, তাতে ওনার লাভ হবে। ভারত জোড়ো যাত্রা করতে গিয়ে রাজস্থান, ছত্তিশগড়ের সরকার হাত থেকে চলে গিয়েছে, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এই দুটো সরকার চলে গেছে, ওই ভারত জোড়ো না ভারত তোড়ো করতে গিয়ে দুটো সরকার চলে গেছে, একটা ভূপেশ বাঘেলের, একটা অশোক গেহলোট। সবেদন নীলমণি দুটো টিকে আছে, হিমাচল আর তেলেঙ্গানা আর কর্ণাটক। এবার হাঁটার পরে দেখা যাবে তিনটেও চলে গেছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।